দাদা, যাদের ট্যালেন্ট থাকা সত্ত্বেও ব্রেকআপের পর মুভ অন না করার চক্করে সব কিছু হারিয়ে ফেলে, তাদের জন্য কিছু বলো। তাহলে মন দিয়েছো, তোকে আর তোর স্কুলের সব বন্ধুকে এমন একটা হলে নিয়ে যাওয়া হলো যেখানে পৃথিবীর সব থেকে সুন্দর সুন্দর পাখি রাখা আছে। তোরা ঘুরে ঘুরে সব দেখলি, কিন্তু বাড়ি ফেরার পথে যখনই গাড়িতে উঠলি, তোর পাশের বন্ধুটা বললো ওই রুমের ওই খোপে একটা সাদা নীল রঙের ধপধপে পাখি ছিল, তুই কি দেখলি? তুই বলি না, আমি তো দেখতে ভুলে গেছি। বলে ছাড়ো, এমন কি আছে, আমি এতগুলো পাখি দেখলাম, একটা নাই দেখলাম। ফট করে তোর ওই বন্ধুটা বললো ওটাই ওই রুমের সব থেকে বেস্ট আর সেরা পাখি ছিল। এবার বল, তোর আফসোস হবে কি হবে না? দাদা, প্রচুর হবে। আমার কাছে সুযোগ ছিল পৃথিবীর সব থেকে সুন্দর পাখিটা দেখার, কিন্তু আমি মিস করে গেলাম। ঠিক এই সেম জিনিসটা আয়নার সামনে দাঁড়া, নিজে কর। তুই কি তোর বেস্ট ভার্সনটা দেখতে চাস না? তুই চাস না তোর বেস্ট ভার্সনটা দেখতে, যার কাছে অনেক টাকা থাকবে, যেখানে ইচ্ছা ঘুরতে যাবি, নিজের একটা গাড়ি থাকবে, ভালো খাবার খাবি, কাপড় পরবি, আয়নার সামনে যখন দাঁড়াবি নিজেকে চুমু দিতে ইচ্ছে করবে, কোনো একটা উঁচু স্থান থেকে তোকে অতিথি হিসেবে ডাকা হবে, তোর জন্য হাততালি দেওয়া হবে। তুই কি চাস না তোর বেস্ট ভার্সনটা, তোর সেরা রূপটা দেখতে? এখন যদি বলিস না দাদা, আমি আমার বেস্ট ভার্সনটাকে দেখতে চাই না, তাহলে যে মানুষটা তোকে ছেড়ে গেছে খুব একটা খারাপ করেনি, কারণ তুই তো নিজেকেই ভালোবাসি না। আর যে মানুষ নিজেকে ভালোবাসে না, আরেকটা মানুষ তাকে কী ভালোবাসে? একদম সোজা শোন না, যে মানুষটা নিজেরই আপন হতে পারলো না, সে মানুষটা অন্য মানুষের আপন কীভাবে হবে? ভেবে দেখ। আবার দেখি কিছু মানুষ ব্রেকআপের পর সেই মানুষটার কথাই ভাবে। এতে কথাটা এমন হয়ে গেছে, সাপ কেটে পালিয়ে গেছে, তুই বিষ না বার করে সাপের পেছনে দৌড়াচ্ছিস যে হে সাপ তুমি আমায় কেন কাটলি?